আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটা এলইডি লাইট। তো এই ধরনের এলইডি লাইট আপনারা ঘরে বসে ঠিক করতে পারবেন মাত্র 1 মিনিটে। তো এই ধরনের এলইডি লাইট যাদের নষ্ট হয়ে গিয়েছে, ফেলে না দিয়ে এই ধরনের এলইডি লাইটগুলো আপনারা নিজেরাই ঘরে বসে ঠিক করুন। তো এই এলইডি লাইটগুলো কিন্তু সিরিজে লাইন করা থাকে, যার ফলে একটা বল যদি নষ্ট হয় আমাদের, তো পুরো সার্কিটটা আর কাজ করে না। তো এখান থেকে আপনার এই বলটা আমাদের আবার কিন্তু জ্বলা শুরু করবে। তো আমি হোল্ডারে লাগিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই বলটা কিন্তু এখন জ্বলছে না। এখন এই বলটা আমরা প্রত্যেকটা বল আমরা চেক করব যে কোন বলটা আসলে আমাদের কেটে গিয়েছে। সেই বলটা আমরা যদি শর্ট করে দিই, সেক্ষেত্রে আমাদের এই এলইডি বলটা আবার জ্বলা শুরু হয়ে যাবে। তো তার জন্য আপনারা এরকম সন্ধ্যা ব্যবহার করতে পারেন, আর তা না হলে এই ধরনের তার ব্যবহার করতে পারেন। এটা দিয়ে শর্ট করতে হবে, বলের গোড়ায় দিয়ে দেখতে হবে যে কোন বলটা আসলে শর্ট হয়েছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, যেন এই যে কোনো জিনিসটি ধরবেন এরকম সন্ধ্যা হলে আপনারা এটাই টেপ জড়িয়ে নেবেন, না হলে আপনাদের শর্ট যাতে শর্ট না লাগে সেই জন্য আমি সন্ধ্যা একটা ভাঙা পেঁচিয়ে নিয়েছি। চেক করে দেখবেন। তো দেখুন এইভাবে চেক করবেন। আর অবশ্যই এখানে যেন হাত না লাগে, হাত লাগলে আপনারা কিন্তু শর্ট লাগতে পারে আপনাদের। এইভাবে আপনারা একটা একটা করে বল চেক করবেন। যেই বলটা আসলে নষ্ট হয়ে গিয়েছে ওই বলটাই যখনই আপনারা এইভাবে শর্ট করে দেবেন, আলো জ্বলা শুরু হয়ে যাবে। তো দেখুন এইভাবে চেক করতে থাকবেন। এইভাবে চেক করতে করতে এক পর্যায়ে দেখবেন যে যেটা শর্ট সেটাই এরকম শর্ট করে দিলেই আলো জ্বলবে। তো দেখতে পাচ্ছেন শর্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের আলো জ্বলছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন যে বলটা শর্ট হয়ে গিয়েছিল আগে থেকে মার্ক দিয়ে রাখবেন, আমি মার্ক দিয়ে রেখেছি। তো এইবার আপনারা টেস্টার দিয়ে এইভাবে আপনারা এই বলটা উঠিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন এইভাবে উঠিয়ে নেবেন আপনারা। এবার কি এইভাবে তাতাল দিয়ে আপনারা শর্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখন আমি যদি হোল্ডারে লাগিয়ে নিই, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন লাইটটা কিন্তু জ্বলে উঠছে। তো আপনারা এইভাবে লাইট ঠিক করতে পারবেন খুব সহজে ঘরে বসেই মাত্র 1 মিনিটে। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।